আমার মনে হচ্ছে যত সব নিয়ম আমাদের মধ্যেই রয়েছে, সেই দুপুরবেলা থেকে রিচুয়ালসগুলো শুরু হয়েছে, এখনো পর্যন্ত শেষই হচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের রিচুয়ালসগুলো শেষই হচ্ছে না, একটার পর একটা হয়েই যাচ্ছে। তো এখন চলে এসেছিলাম আমরা মাটি নিতে, আর এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে কমেন্ট করে অবশ্যই জানাবে একটু। তো এখন সন্ধ্যা নেমে গেছে, আর পাড়ার আশেপাশের লোকজনগুলো সবাই চলে আসছিল নতুন কনেকে দেখার জন্য। তাকে এখনও রেডিই করা হয়নি, আর তাকে রেডি করার দায়িত্বটা ছিল আমার উপরে। ওকে রেডি করার পর আমাকে নিজেও রেডি হতে হবে, তার মধ্যে আমার বোনরা তো রয়েইছে। মাথার মধ্যে আমার প্রচুর চাপ ছিল, আর ভীষণ রাগও হচ্ছিল আমার, কিন্তু কি করব, করতে তো হবেই এই কাজগুলো, এগুলোও তো ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা ঝটফট করে এই নিয়মগুলো সেরে নিচ্ছিলাম, তারপরে আমরা সবাই চলে যাব রেডি হতে। তো দেখো এইদিকে এই যে নতুন কনেকে এখানে বসালো, এই যে ওকে পূজা করিয়ে তারপরে মাটিটা তুলে দিবে আমার বোনের হাতে। তো তারপরে দেখো ও নতুন কনেকে রেডি করাচ্ছিলাম, সেই ভিডিওটা আমি করতে পারিনি, দেরি হয়ে যাচ্ছিল। তো দেখো এদিকে বোন আমার রয়েছে, আর আমি দিনের বেলা সাদা শাড়ি পরেছিলাম, আর এখন রেড কালারের শাড়ি পরেছি। আর আমার বোন দেখো বেনারসি শাড়ি পরেছিল, আর ওই দিকে দেখো নতুন কনে আর হচ্ছে আমার ভাই দুজনেই রয়েছে। আর এইদিকে ওদের কাপল ছবি ছবি কাপল ছবি তোলা হচ্ছিল, আর ভিডিওর জন্য কিছু ফুটেজ নেওয়া হচ্ছিল। আর আমার বর ওদেরকে পোজ শিখিয়ে দিচ্ছিল, আর ফটোগ্রাফার ছবি তুলছিল। তারপরে ওদেরকে নিয়ে গেলাম আমরা একটু ডিজের কাছে ডান্স করাতে। আর আমার ভাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, সারাদিন না খেয়েছিল, তো ওর মুখ চোখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল। তারপর দেখো এদিকে ভীষণ